High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার মালদার মোথাবাড়িতে এই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামি, তাণ্ডব, কার্যত মৃত্যুভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল তাদের। এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অন্যতম মোফাক্কারুল ইসলাম, যার গ্রেফতারি নিয়ে তার অধীনস্থ সিআইডিকে কৃতিত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। মুখ্যমন্ত্রী গ্রেফতারির কৃতিত্ব নিচ্ছেন, অথচ বিচারকদের ওপর আক্রমণের রাতে বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তারা। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে, আর একটা চাপাচাপি করে কি রেজাল্ট বের হলো শুনবি না নাকি তোরা? আমরা 4 দিন এক্সট্রা আপনাদের কাছ থেকে চাইছি। 4 দিনের মধ্যে এই সমস্যার একটা সলিউশন আমরা আপনাদের কাছে যেটাই আছে, যেটাই উপর মহল থেকে জানানো হবে যে কিভাবে জিনিসটাকে তাড়াতাড়ি সলভ করা যায়। ভাইরাল আরেকটি অডিও ক্লিপে শোনা গেছে মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকেই অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। হ্যালো, হ্যাঁ মোফাক্কারুল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। মাইকে দে, আমি বলে দিচ্ছি। আমি মোফাক্কারুল ইসলাম বলছি, 4 দিনের মধ্যে ওনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে, তোমরা এখন ছেড়ে দাও। অর্থাৎ মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে যে মোফাক্কারুলকে গ্রেফতারের কৃতিত্ব নিচ্ছেন, সেই তার সঙ্গেই পুলিশ প্রশাসনের দহরম মহরম ছিল। কার মদতে, কার প্রশ্রয়ে মোফাক্কারুল এত প্রভাবশালী হয়ে উঠেছিলেন? তার নেপথ্যে কার হাত? রাজ্য সরকারের এই দৈহিক ভূমিকা সেটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ করছে যে কোনো একটা জায়গা এই মোফাক্কারুলের সঙ্গে রাজ্য সরকার একটা কোনো ধরনের সম্পর্ক তৈরি করেছে এবং তাকে ব্যবহার করেছে। এবং যে ধরনের লোক এসেছে, যে লোকটা ইটাহারি 800 ভোট পায় না, সে মোতাবাড়ি থেকে কয়েক হাজার লোক জড়ো করে ফেললো সেকেন্ডসের মধ্যে, বোঝাই যাচ্ছে শাসক দলের একটা একেবারে প্রচ্ছন্ন সম্মতি ছিল। তারা লোক পাঠিয়েছে এবং বক্তার হয়তো অভাব ছিল এবং ইচ্ছে করে হয়তো চাইওনি হতে পারে যে শাসক দলের কোনো ব্যক্তি সেখানে গিয়ে শাসক দলের মুখ পোড়াক। একটা পরিকল্পনা মাফিক যে কাজ হয়েছে কোনো সন্দেহ নেই। 2016 সালে এই মোফাক্কারুলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল, তাও বিধানসভা ভোটের আগে এক তৃণমূল প্রার্থীর প্রচারে। আবার 2021 সালে মিমের প্রার্থীও হয়েছিলেন মোফাক্কারুল। এখন মূল প্রশ্ন একটাই, মোফাক্কারুলের মাথায় কার হাত? জুডিশিয়াল অফিসারদের তাদের আর্তনাদ আমরা শুনেছি শিউরে ওঠার মতো একেবারে, এবং সেই সময় তাকেই দায়ী করা হয়, বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারও করা হয়। এবং তারপর উল্টো দিকের যে ভিডিওগুলো কিন্তু সামনে আসছে, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি প্রশাসনের সঙ্গে একেবারে যোগাযোগ রেখে কাজ করেছেন এবং প্রশাসনের কাছে সাধারণ মানুষের যে বার্তা সেটা পৌঁছে দিয়েছেন। উল্টো দিকটাও সাধারণ মানুষকে তিনি বলেছেন প্রশাসনের যে বার্তা, সেই বার্তা শুনতে। দুটি দিক দিয়েই বিষয়টিকে দেখতে হবে। সাংগঠনিকভাবে করা হয়েছে এবং কোনো সাংগঠনিক কাজ একার দ্বারা সম্ভবপর হয় না। মোফাক্কারুলকে সামনে নিয়ে আসা হচ্ছে নিশ্চয়ই আরও বড় মাথাকে আড়াল করার জন্য। এই তদন্ত আশা করব যে এনআইএ সিবিআই এর মতো মাঝপথে না ছেড়ে দিয়ে একদম মাথা অবধি পৌঁছাবে। আপাতত গারদের পেছনে মোফাক্কারুল, কিন্তু তার পেছনে যারা, তাদের কি সামনে আনবে এনআইএ? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।